নির্দিষ্ট কোনো আমল আছে কিনা। লাইলাতুল মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত সম্মানের মেরাজ। এই লাইলাতুল মেরাজ অথবা শবে মেরাজ, আমরা সব এটা ফার্সিতে বলে থাকি। মেরাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। এই মেরাজ অথবা লাইলাতুল মেরাজ অথবা ইসরা ওয়াল মেরাজ, এই পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন নবীজির বিষণ্ণতা দূর করার জন্য। নবীজির বিষণ্ণতা, মনের যে কষ্ট, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি হারিয়ে ফেললেন, চাচাজিকে নবীজি হারিয়ে ফেললেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। সেই সময় দাওয়াত দিতে গিয়ে তায়েফে রক্তাক্ত হলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সেই মুহূর্তে নবীজিকে মেরাজ করালেন। তো এই মেরাজের ঘটনা থেকে আমাদের কোনো আমল আছে কিনা? আমাদের আমল হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজি হব। নবীজি যে নামাজটা নিয়ে আসছেন এ নামাজে হব। মেরাজে নবীজি যে আযাবগুলো দেখেছেন, যাকাত না দেওয়ার আযাব নবীজি দেখেছেন, গীবত করার ভয়াবহ আযাব, জাহান্নামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। নবীজি ছিলেন শাহিদ, প্রত্যক্ষদর্শী, সরাসরি স্বচক্ষে নবীজি দেখছেন, যাতে করে নবীজি সাক্ষী হিসাবে আমাদেরকে বোঝাতে পারেন, বলতে পারেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখে এসে যা যা আমাদেরকে বলছেন, এই বলার পরে আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে নবীজির একটা হাদিস যদি আমরা সামনে আনি, ইত্তালাতুল জান্নাহ, জান্নাতে আমি গেলাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, অধিকাংশ লোকদেরকে আমরা পেলাম যে অধিকাংশ লোক জাহান্নামের মধ্যে আছে, অধিকাংশ নারীরা। ওয়াত্তালাতুল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, অধিকাংশ দরিদ্রদেরকে পেলাম, দরিদ্ররা আল্লাহর জান্নাতে রয়েছে। আর অধিকাংশ নারীদেরকে পেলাম, নারীরা আল্লাহর জাহান্নামের মধ্যে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদেরকে জানালেন, ওয়ালাউ বিশাক্কে তামার, একটা খেজুরের অর্ধেকটা দিয়ে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। দান সৎকা করার মধ্য দিয়ে নারীদেরকে জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে বলেছেন। তো মেরাজ আসলেই আমরা যে আমলগুলো করতে পারি, সে আমলগুলো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ব বলে একেবারে ডিটারমাইন্ড হয়ে যাওয়া, নামাজ পড়া শুরু করে দেয়া। নবীজি যেখান থেকে এতগুলো নিদর্শন নবীজি পেলেন, নিদর্শনগুলো দেখলেন, সেই মেরাজ আসে। আমরা মনে করি যে মেরাজের জন্য একটু রোজা রাখলাম, নফল নামাজ পড়লাম। না ভাই, ফরজ নামাজের নিয়ত করেন। ও জুইলাত লিয়াল আরদু মসজিদা, গোটা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন। এই জমিনটাকে আমরা আবাদ করার জন্য গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেথায় নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়ে ফেলেন। এটাই হচ্ছে মেরাজ থেকে আমাদের একটা পাওনা আমল, প্রাপ্ত আমল। এই আমল দিয়ে যদি আপনি সাজাতে পারেন তাহলে সব আমল সুন্দর হবে। আল্লাহ রাব্বুল নবীজিকে চাক্ষুষ একটা 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 করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। যাকাত না দিলে কি হয়, নামাজ না পড়লে কি হয়, হিজাব মেনটেন না করলে কি হয়, গীবত করার কারণে মানুষের কি কষ্ট হচ্ছে, সব বিষয়গুলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই সফরের ভিতরে সবগুলো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখাইছেন, যাতে আমার নবীজির ওই যে একটা কষ্ট, দাওয়াত গ্রহণ করে নাই, চাচা চলে গেছে, প্রিয়তমা সবচেয়ে আদরের মহব্বতের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবটা নবীজির জন্য বিসর্জন দিলেন, সেই প্রিয়তমা স্ত্রীর বিয়োজনে আল্লাহ পাক নবীজিকে মেরাজ করিয়েছেন। মেরাজের বিষয় থেকে আজকে যদি নিয়ত করেন যে আমি নামাজি হব, তাহলে মেরাজ সার্থক হবে। আমরা মেরাজকে ঘিরে রোজা রাখি, মেরাজের নির্দিষ্ট কোনো রোজা নাই। আমরা মেরাজকে ঘিরে নফল নামাজ পড়ি, মেরাজকে ঘিরে নফল কোনো নামাজও নেই। আমরা মেরাজকে ঘিরে আরো নানান রকম আনুষ্ঠানিকতায় রূপ দিই, এরকম কোনো আনুষ্ঠানিকতা মেরাজের জন্য নাই। মেরাজের আনুষ্ঠানিকতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজে
বা জামাতের সাথে শামিল হয়ে যাওয়া, এটাই হচ্ছে মেরাজের আনুষ্ঠানিকতা। আপনি যদি মেরাজ বুঝে থাকেন, আপনি আজ থেকে আসরের নামাজ থেকে জুমায় যেভাবে শামিল হয়েছেন, আসরে এভাবে শামিল হয়ে যান। আপনি নবীজির মেরাজ বুঝছেন, এই মেরাজ আপনাকে দামি বানায় দিবে, কারণ আপনি নামাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে তৌফিক কামনা করে নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে আজ থেকে আমরা চেষ্টা করি। কায়মানু করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার উম্মতদেরকে যেন দামি বানাতে পারে, এই দামি বানানোর জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, একজন খ্রিস্টান তার গির্জায় গিয়ে ইবাদত করে, একজন হিন্দু তার মন্দিরে গিয়ে সে পূজা করে, একজন ইহুদি প্যাগোডায় গিয়ে সে তার মতো তার উপাসনা করে, কেউ গুরুদ্বারায় যায়। তো এই যে মানুষের ইবাদত করতে গেলে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সেখানে যেতে হয়, নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা হয়তো সময়টা কাটায়। আপনি আমি নামাজের সময় হয়েছে মাঠ ঘাট, রাস্তায়, জেলখানায়, অলিতে গলিতে, এমনকি ট্রেনে, যেই জায়গায় নামাজের সময় হয়েছে, ও জুইলাত লিয়াল আরদু মাসজিদা, গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে, ওই জায়গায় আপনি নামাজ পড়েন। নামাজ যিনি কবুল করে নেবেন তিনি কে? মেরাজের সবচেয়ে বড় আকর্ষণ এটি। নবীজি আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। নবীজি সেই মেরাজের সফরে দেখলেন, ওয়াত্তালাতুন নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, ওই রজনীতে নবীজি জাহান্নামকে নবীজিকে দেখানো হলো। নবীজি দেখলেন অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী যারা হয়েছে তারা হচ্ছে নারী, অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসে বললেন, মারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মারে শোনো, ওয়ালাউ বিশাক্কি তামার, একটা সামান্য খেজুর দিয়ে হলেও আল্লাহর জাহান্নাম থেকে তুমি তোমার নিজেরে মুক্ত করো। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দিয়ে গেলেন ইসলামের জন্য, বিসর্জন দিয়ে গেলেন ইসলামের জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি বললেন, মা রে, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী হচ্ছে নারীরা। ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অর্ধেকাংশ হলে দিও, জাহান্নামের আগুন থেকে তুমি তোমারে বাঁচাও। নারীদেরকে জাহান্নামে দেখার অনেকগুলো কারণ আছে। এখনকার সময়ে মিলায় দেখেন, জাহান্নামের জন্য প্রতিযোগিতা চলছে, হর হামেশা প্রতিযোগিতা চলছে। আমার তো মনে হয় ঢাকা শহরের ভিতরে যদি 100 জন নারী থাকে, বললে আমার ভুল হবে না, যারা বেপরদায় চুলগুলো বের করে শরীরের অবয়বগুলো প্রদর্শন করে পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, অধিকাংশ নারী জাহান্নামের পথে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে। ও ঠিক বলবেন না এটাতে? হুজুর এটাতে কেমনে ঠিক কই? এইরকম একটা বিষয় ঠিক কই কেমনে? কিন্তু এটাই তো ঠিক। অধিকাংশ নারী যারা ব্রু প্লাক করে, যারা চুলগুলোকে কালার করে ফুলায়া সৌন্দর্য মণ্ডিত করে এরপরে সৌন্দর্য দেখায়, যেই নারীরা সেন্ট ব্যবহার করে, ওই নারীরা যদি জান্নাতের ঘ্রাণ না পায়, তাহলে আপনি চিন্তা করেন কয়জন নারী জান্নাতের ঘ্রাণ পাবে? কয়জন নারী এখন সেন্ট ব্যবহার করে বের হয় না? উদ্দেশ্য থাকে এই, আমি একটা কর্পোরেট জব করি, অফিসে যাওয়ার পরে সবাই যেন বুঝে যে বাপ রে বাপ, একটা পারফিউম দিছে। এই যে আপনার মনোভাব, এই মনোভাব আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লাম তাজিদ রিহাল জান্নাহ,
নবীজি বলতেছে ওই মহিলা জান্নাতের ঘ্রাণও পাবে না যে মহিলা এই রকম পারফিউম মেখে পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে। ওনারা আবার উত্তরে বলে যে হুজুর আমরা আবার এরকম আকৃষ্ট করার জন্য দেই না, আমরা দেই আর কি। নবীজি বলে গেছেন আকৃষ্ট করার জন্য যারা দিবে এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আপনি কোথায় আছেন চিন্তা করেন। আমরা আমাদের স্ত্রীদেরকে কোন অবস্থায় রেখে যাচ্ছি? আমরা আমাদের স্ত্রীদেরকে রেখে যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির উপরে, যে পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে আমরা আছি। সেই দিন বহু বাপ আল্লাহর জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে আর বলবে আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও তার স্ত্রীকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। আপনি যদি জান্নাতি হন একা, আপনার পরিবারগুলো যদি জান্নাতি না হয়, একটা বারই শুধু আপনার সঙ্গে দেখা হবে, শেষবার। আর কোনো দিনের জন্য তাদেরকে আপনি দেখবেন না, আবার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্য আজকের এই আলোচনার পরে অন্তত মহাব্বত নিয়ে নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, হিজাবটা মেনটেইন করান। এটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুস্তাহাব বানান নাই, এটা 24 ঘন্টার জন্য ফরজ করা হয়েছে। হিজাব এই জমিনে ফরজ করা হয়েছে। এই বিধানগুলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে দেখাইছেন কোনটা না মানলে কি হয়। নবীজিকে চাক্ষুষ